নমস্কার, পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি। পুরোটা বোনলেস নেই, কিছুতে অল্প অল্প বোন আছে। তো চিকেন দেখলেই আমাদের মাথায় আসে অনেক কিছু বানানোর কথা। তো আমি আজকে একটু বানাবো চিকেন চাউমিন, একটু কলকাতা স্ট্রিট স্টাইল একদম বানাবো। তো চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেবো। তো প্রথমে চিকেনে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার দেবো অল্প একটু নুন দিলাম। এবার দেবো হচ্ছে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে শুধুমাত্র একটু রং হবে সেই জন্য। এর সাথে আমার কাছে একটুখানি চিকেন তন্দুরি মশলা আছে, একটুখানি দেবো, এটা অপশনাল, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটুখানি তন্দুরি মশলা দিলাম। একটুখানি দেবো ডার্ক সয়া সস, অল্প একটু দেবো, একটু লেবুর রস। লেবুর রসের বদলে অনেকে ভিনিগারও ইউজ করে, যে যেটা ইউজ করে, কোনো দুটোতেই চলে, কোনো অসুবিধা নেই। আর এর সাথে দেবো একটু আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এই আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট থেকে 40 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দিলেই হয়ে যাবে। চলো, এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এটা ম্যারিনেশনে থাক, তারপর তোমাদের বাকি রান্নাটা দেখাচ্ছি। চলো, এক চিকেন চাউমিনের জন্য তোমরা তো দেখলেই চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা 30 মিনিট থাকো। ততক্ষণে এদিকে চাউমিনটা সেদ্ধ করে নেবো। তো সেই জন্য প্রথমে কড়াই জল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা। জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সাদা তেল, এই 2 কলা মতো সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে। তেল দিয়ে দেওয়ার কারণ যাতে কি চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়, সেই কারণে। এবার এর মধ্যে দেবো একটু নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু নুন। এবার জলটাকে ভালো করে ফুটতে দেবো। জলটা ভালো করে একদম ফুটে গেলে তারপর চাউমিনটা এর মধ্যে অ্যাড করবো। তো চলো জলটা ফুটে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা একদম ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চাউমিনটাকে অ্যাড করে দেবো। এটা যে যেমন পরিমাণে বানাতে চাইছো সে সেরকম পরিমাণে অ্যাড করবে। আমি আমার পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম চাউমিন। জাস্ট এবার এটাকে মিনিট 2 এর মতো জাস্ট ফোটাবো, ফুটিয়েই এটাকে জল ঝরতে দিয়ে দেবো। তো চলো, এটা মিনিট 2 ফুটে যাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চাউমিনটা আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। চাউমিনটা ঝরঝরে রাখার একটা ট্রিক্স তোমাদের আমি এখন দেখাবো। এটা হয়তো অনেকেই জানো, যারা নতুন রাঁধুনি তাদের জন্য দেখাচ্ছি। এই গরম চাউমিনের মধ্যে আমি অল্প ঠান্ডা জল ঢেলে নেব। ঠান্ডা জল ঢেলে চাউমিনটাকে ধুয়ে নেব। ভালো করে পরিমাণ মতো ঠান্ডা জল ঢেলে চাউমিনটাকে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে একটু দেখাচ্ছি তোমাদের কি অ্যাড করব। অল্প একটু সাদা তেল এই চাউমিনের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে দেব। ব্যাস, তাহলে কিন্তু চাউমিনটা দেখো একদম ঝরঝরে থাকবে, একদম গায়ে গায়ে লেগে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এটা হয়তো অনেকেই জানো, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এটা দেখালাম। চলো এবার বাকি রান্নাটা করি। তো কড়াই আমি খানিকটা বলতে একদমই অল্প সাদা তেল দিয়েছি। এই তেলটাকে কড়ার চারিদিকে একদম ভালো করে লাগিয়ে দেব। তেলটা গরমও হয়ে গেছে। এবার এক চিকেন চাউমিনের প্রথম কাজ হচ্ছে ডিমটা আমি ভেজে নেব। আমি মোটামুটি একজনের পরিমাণ মতোই চাউমিন বানাচ্ছি, তো সেই জন্য 2টো ডিম এই যে আমি ফেটিয়ে নিয়েছি, এতে একটু নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে। তো চলো এবার ডিমটাকে ভেজে নেব। তেলের মধ্যে ডিমটা অ্যাড করে দেব, দিয়ে ডিমের ভুজিটা আগে বানিয়ে নেব। তো চলো ডিমের ভুজিটা বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিমের ভুজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার কড়া থেকে তুলে নেব। এটাকে কড়া থেকে তুলে নিয়ে এই কড়াতেই ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা আমার মোটামুটি 30 মিনিট মতো ম্যারিনেশন হয়ে গেছে।
ডিমটা তুলে নিলাম। এবার এই কড়াতেই চিকেনটাকে ভাজবো। তো প্রথমে অল্প একটু সাদা তেল কড়াতে অ্যাড করব, সামান্য সাদা তেল লাগবে, যেহেতু চিকেনটা বেশ খানিকক্ষণ 30 মিনিট মতো ম্যারিনেট করা আছে, তেল বেশি দিতে লাগবে না। অল্প একটু সাদা তেল দেব, ব্যাস। এবার তেলটাকে একটু গরম করে নিয়ে চিকেনটাকে এর মধ্যে ভাজতে দিয়ে দেব। চিকেনটাকে ভাজবো লো ফ্লেমে, যাতে একদম পুরো ভালো করে চিকেনটা ভেতর অব্দি সেদ্ধ হয়ে যায়। তেলটাকে কড়ার চারিদিকে একদম লাগিয়ে দেব ভালো করে। তেলটা গরমও হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটা ভাজবো কিন্তু লো ফ্লেমে। লো ফ্লেমে ভাজলে চিকেনটা একদম ভিতর থেকে ভালো করে কুক হয়ে যাবে। চলো চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরোটা ম্যারিনেট করা ছিল, পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনটাকে ভালো করে কড়ার মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে চিকেনটাকে ভাজতে হবে। চলো এটা ভাজা ভাজা হোক, তারপর আবার আসছি তোমাদের কাছে। তোমরা দেখো চিকেনটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 10 মতো ভাজলেই চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাবে। এরকম একটু নাড়িয়ে আবার একটা পিঠ ভালো করে হতে দেবো। চলো এটা হোক, চিকেনটা পুরোটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদম ভালো করে। এটা কড়া থেকে তুলে নেব, এরপর বাকি রান্নাটা আবার তোমাদের করে দেখাচ্ছি। তোমরা তো দেখলেই ডিম চিকেন আমি ভেজে নিয়েছি। এবার কড়ায় বেশ খানিকটা সাদা তেল বসিয়ে গরম করে নিয়েছি একদম। এবার এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে। আর তার সাথে দিয়ে দেবো এই যে কিছু কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, আমি এর মধ্যে আর অ্যাড করব গাজর আর ক্যাপসিকাম। অনেকে এর মধ্যে বিনস, বাঁধাকপি এইসব অ্যাড করেন, কিন্তু আমরা খুব একটা ওগুলো পছন্দ করি না বলে আর এগুলো অ্যাড করব না। চলো এগুলোকে দিয়ে প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে নিই, তারপর তারপর ক্যাপসিকাম আর গাজরটা অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার এর মধ্যে গাজরটা দিয়ে দেবো। আমি গাজরগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। গাজরটাকে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। গাজরটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এগুলো একটু মোটামুটি ভাজা হয়ে এলে সবার শেষে ক্যাপসিকামটাকে অ্যাড করব। চলো এগুলো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। গাজর আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া হয়েছে বেশ কিছুক্ষণ। এবার এর মধ্যে ক্যাপসিকামটাকে অ্যাড করব। এবার ক্যাপসিকামটাকে দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এখন নুন অ্যাড করব না, সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে নুনটা অ্যাড করব। চলো ক্যাপসিকাম গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপর আসছি। সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করা আছে, এবার এর মধ্যে দেবো অল্প একটু নুন দেবো। নুনটা কিন্তু এই চাউমিনে একদম দেখে দিতে হবে, কেন কি প্রত্যেকটা জিনিসই ভাজা হয়েছে নুন দিয়ে। চাউমিন সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছি, আবার এতে ধরো ডার্ক সয়া সস এই সমস্তগুলো অ্যাড করবো, সেগুলোতেও বেশ ভালো পরিমাণে নুন থাকে। তো নুনটা কিন্তু দেখে টেস্ট করে অ্যাড করবে। নুন দিলাম, আর একটু সামান্য একদম কয়েক ফোঁটা এই চিনি দিলাম। ব্যাস, এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে আরো মিনিট 2 মতো ভেজে নেব। চলো এটা আরেকটু ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু ডার্ক সয়া সস, দেবো অল্প একটু গ্রিন চিলি সস। এটা যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম অ্যাড করবে, আমি একদম সামান্য দিলাম। দেবো একটু টমেটো সস,
এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি চাউমিনটাকে অ্যাড করে দেবো, সেদ্ধ করে রাখা চাউমিনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো চাউমিনটা কিরকম ঝরঝরে আসছে, দেখেছো? গায়ে গায়ে লেগে যায়নি। যে টিপসটা তোমাদের দেখালাম ওটা ফলো করো, তাতে চাউমিনটা কিন্তু এরকম ঝরঝরেই থাকবে, গায়ে গায়ে লেগে যাওয়ার ভয় থাকবে না। সমস্ত চাউমিনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। চাউমিনটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। চাউমিনটা এতে একটু ভাজাও হবে। চলো চাউমিনটাকে মিনিট 2 এর মতো ভেজে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। চাউমিনটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে ভেজে রাখা চিকেন আর ডিম পুরোটা অ্যাড করে দেব। সবটা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটাকে চাউমিনের সাথে মিশিয়ে দেবো। এগুলোকে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো চাউমিনটাকে আবার একটু ভেজে নেবো ভালো করে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এগ চিকেন চাউমিন আমার একদম রেডি। এবার এটাকে সার্ভ করব। এই যে গরম গরম এগ চিকেন চাউমিন আমার একদম রেডি। এইভাবে সস দিয়ে তোমরাও বাড়িতে সকলকে সার্ভ করো, আশা করি ভালো লাগবে। বাইরের খাবার যারা খেতে পাচ্ছ না বা বাইরের খাবার বাড়ির লোককে খেতে দিতে চাইছো না, তারা এইভাবে বাড়িতে বানিয়ে দাও, আশা করি ভালো লাগবে সবার। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।